ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি বলুন? আর তা যদি হয় এমন একটা জায়গায় যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে পাওয়া যাবে, তাহলে তো কোনো কথাই নেই। এইরকমই একটা জায়গা হচ্ছে ভাইজ্যাক। অন্ধ্রপ্রদেশের অবস্থিত এই ভাইজ্যাক শহরটি বঙ্গোপসাগরের ধারে আর পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত। এবারে আমাদের ট্যুর ভাইজ্যাক, আরাকু আর জগদলপুর। এই ট্যুরে আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী অনেক ট্রেনই ভাইজ্যাকের উপর দিয়ে যায়। আমরা গেছিলাম করমণ্ডল এক্সপ্রেসে, যেটা দুপুরবেলা হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং ভোরবেলা বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছয়। বিশাখাপত্তনম স্টেশনকেই আমরা বলে থাকি ভাইজ্যাক। ভাইজ্যাক স্টেশন থেকে নেমে আমরা গাড়ি করে বিজয়া ইন হোটেলে চলে আসি। এই হোটেলই আমাদের এবারের ভাইজ্যাক ট্যুরের থাকার জায়গা। এই হোটেলটা দুটো হোটেল আছে, একটা নতুন একটা পুরনো। নতুনটা অপেক্ষাকৃত অনেক সুন্দর। এই হচ্ছে রুম হোটেল বিজয় ইনের। আয়না আছে, বড় টিভি আছে। আর এটা হচ্ছে ট্রিপল বেডরুম, একটা ডবল একটা সিঙ্গেল। আর এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এই হোটেলটির ভাড়া ১,৫০০ থেকে ২,০০০-এর মধ্যে। হোটেলটা খুবই প্রাইম লোকেশনে, একদম মার্কেটের মধ্যে, খুব কাছাকাছি হোটেলের বিচ আছে। ভালো হোটেলটা। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গরম গরম লুচি আর তরকারি এসে গেছে। সারা রাতে ট্রেন জার্নি করে ক্লান্ত হয়ে এবার আমাদের লুচি তরকারি খাওয়ার পালা। লুচি তরকারি খেয়ে ভাবলাম যে আর একটুখানি রেস্ট নিয়ে একটু আর্লি লাঞ্চ করে একদম আমরা ভাইজ্যাকের কিছু কিছু সাইট সিন দেখতে বেরিয়ে পড়ব। সেই মতো আমাদের লাঞ্চ চলে এলো। দেখতেই পাচ্ছেন দারুণ ডেলিশিয়াস লাঞ্চ। ঘরের বাইরে থেকে গিয়ে এই রকম খাবার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই খাবার খেয়ে আমরা শুরু করলাম আমাদের ভাইজ্যাক ট্যুরের এটাই প্রথম হচ্ছে সাইট আমাদের সিন। ভাইজ্যাক আরাকু জগদলপুরের ট্যুরের উইঙ্গার গাড়ি। এই হলো গাড়ি। আমরা এখন বেরোচ্ছি ভাইজ্যাক যে ট্যুরের আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে স্বামীনাথন মন্দির। এখান থেকে মোটামুটি ভাইজ্যাক থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে মন্দিরটা। সেখানে আমরা যাবো। সেখানে মন্দিরে গিয়ে চলুন মন্দিরে গিয়ে কী কী হয় সেটা আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি সীমাচলম টেম্পলের উদ্দেশ্যে। মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু যথেষ্ট ভিড় থাকে। লোকাল পিপলদের খুবই ভিড় থাকে, তাই জন্য আমরা ঢুকতে পারিনি, অনেক সময় লাগতো। আপনাদের হাতে যদি সময় থাকে আর যদি চান, তাহলে অবশ্যই মন্দিরের ভিতর থেকে ঘুরে আসতে পারেন। আজ আমাদের ভাইজ্যাকের প্রথম দিন। আজকে আমরা সীমাচলম টেম্পলে এসেছি। এটা বিষ্ণুর নবম অবতার নরসিংহদেবের মূর্তির আদলে তৈরি আর কি। এটা এখানে খুব বিখ্যাত। ৩০০ টাকা আর ১০০ টাকার লাইন আছে। সেই লাইনে যেতে হয়। ৩০০ টাকায় অল্প সময় লাগে, ১০০ টাকায় অনেক বেশি। চলুন এর পরেরগুলো আপনাদের সাথে আবার ঘোরাবো, আমাদের সাথে আপনাদের। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে ইয়ারান্ডা বিচ। অনেকটা দূর, প্রায় আমি যে দেখলাম স্টেশন থেকে প্রায় ৪৫ থেকে ৪০ কিলোমিটার তো হবে, কিন্তু বিচটার ভিউটা আপনারা দেখাচ্ছে, দেখুন। এই হচ্ছে ইয়ারান্ডা বিচের ভিউ। একটু সন্ধে হয়ে গেছে। আমি রেকমেন্ড করবো এখানে সকালে আসুন। এই হচ্ছে ইয়ারান্ডা বিচ। ইয়ারান্ডা বিচে বিকেলবেলা যাওয়ার জন্য আমরা ভালো করে বিচটা এনজয় করতে পারলাম না। তা কিছুটা নিজেদেরই দোষে। যাই হোক, সেই মন খারাপ নিয়ে ফিরছিলাম হোটেলে ফিরে গরম গরম ফিশ ফিঙ্গার দেখে মনটা কিছুটা ভালো হলো বটে। তারপরে আর কি, কিছুটা গল্পগুজব করে রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে যাই।
কারণ আবার তো কালকে সকালবেলা ভাইজ্যাকের বাকি সাইট সিনগুলো দেখে শেষ করতে হবে, আর আপনাদেরও নিয়ে যাব সাথে, আমাদের সাথে বাকি সাইট সিনগুলো দেখানোর জন্য। চলুন আজকের মতন গুড নাইট। পরের পর্বে আমরা দেখব ফিল্ম সিটি, রামকৃষ্ণ বিচ আর কৈলাসগিরি পর্বত। পরের পর্বে দেখা হচ্ছে। আমি অর্ণব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল, আমার ট্রাভেল ব্লগ চ্যানেল। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করবেন, যখন নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশন অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ, টাটা।